রমজান মাসত সুবর্ণ সুযোগ বইয়া যারা তাহাজ্জুদ পড়িল না এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি? খাদ্যগুলা খাই। আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নামাজ দান করলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদ। এই নামাজ পড়ো, পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমারে ডাকো। এই সময় আমি একবারে খাসে থাকি, তোমার ডাকর সাড়া আমি আল্লাহ বড় জলদি দেই। এর লাগে জীবনে চাওয়ার আছে, পাওয়ার আছে বান্দা। তুমি দেন তাহাজ্জুদের নামাজ খানাইনতা পড়ার চেষ্টা করো। আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা। ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায়। এটা গুরু হয় আমার কাছে মাসলা আইছি, হুজুর কিতা শুনলাম মাসলা হাইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে ফাইবা হাইয়া আলাস সালা বার করছো এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও। এক গুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন এটা মেশা বাগানে চালাকিতি করি এটা খাও। আর এক গুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও, শরীরের উপর সব এটা মনুক্তি নাই, শরীয়তর মাসলা। নিজের চাহিদা মতো করলে কাম হয় খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে। এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নমাজ মসজিদে যাও, ফারসনা নিজের গড় ফড়িয়া সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না সুন্দর করে কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বসো। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম। রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে, একদিন এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছেন, নবীজি ফরমায় ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না বলে না খাইলাইছ। নবীজি ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাই নি বলে জি হয় বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস ফরর নিন্দা ফরর গীবত থাকি আমরা বাঁচিতাম। জবানটারে জীবনে আমরা রোজাদারের অবস্থা কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাস কোনো জায়গাত মানুষ আসুন একবারে আগুন হয়ে যায়। আল্লাহ বান্দিয়া রাখি দেন ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। ওরে আল্লাহর বান্দেগান নবীজি ফরমান রমজান মাসের মধ্যে আল্লাহর যাতে রহমতর দরওয়াজাগুলা খুলিয়া দিলাই। এর লাগে রমজানের প্রথম 10 দিন নবীজি ফরমান রহমতর, তুমি তান রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া করো, রহমতর আশা লই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কোরআন কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তান আমার রহমতের নাউমে দিও না, আশা আপনানে নৈরাশা তুমি তা নইও না। আমার আল্লাহর যাতর রহমত আছে এর লাগে রহমতর আশা লই আমরা কি করতাম দোয়া করতাম। এবার রহমতর কথা আলিম হলে হয় রহমতটা কিলা মেঘল্লা খান না কুয়া আল্লাহ খান তা মা তাই না। আল্লাহর রহমত দেখেন যে বন্দার উপরে আল্লাহর রহমত পড়ে গেছে, যে বান্দির উপরে রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, এই বাড়ির মধ্যে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত ডালিয়া দিলাইবা। রুজি করবা বরকত হইব, বাড়ির মধ্যে শান্তি থাকবো। আল্লাহর বন্দার রুজির দরওয়াজা অটোমেটিক খুলি যাইব। যা রুজি করবই তার মধ্যে আল্লাহ বরকত দিব। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, যে বাড়ির মধ্যে রহমতর সিটা পড়ে না, ইহারা রুজি রোজগারের মধ্যে বরকত থাকে না, ই ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না। রহমত নাই, রুজি হইল কিন্তু শান্তি নাই। কয়টা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল জান্না। কিতাবর দ্বারা হাদিস শরীফ পাইলাম 3, অন্যান্য কিতাব আরও লেখছেন। এক হাদিসের মধ্যে লেখছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। নবীজি ফরমান 3 গুরু মানুষের ঘরের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল জান্না। 3 গুরু মানুষের বাড়ির জান্না। 1 নম্বর হইল যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখন। তা ফটো লুকাইয়া অ্যালবামও রাখতাম। প্রকাশ্য মেলিয়া গড় গুড়ার ফটো, হাতির ফটো, মানুষের ফটো, বাইর ফটো ইটা রাখতা না। খেয়েও দেখছি আলমিরাত গড্ডেজও গ্লাসও লাগাইয়া থইল, ইলা থইতা না। অত নসিহতর পরে আবো আমরা মুসলমানের বাড়িতে দেখবাই ও দুলাবাইর ফটো থোয়া, ও বড় ভাই বেঙ্গালুর থান ফটো থোয়া,
ও দেওয়া দাদার ফটো তো ও এর বাদেও আছে অত নসিহতর পরেও কই এটা হোক আলিম হলে তা কোনো বাধা নাই না তো সুন্দর কমি যান সেও আসুন দেখবাই কোনো বাড়িত দেখবাই সাবানোর বাক্স দিয়ে আস্তা গো সাজাই থৈছে সাবানোর বাক্স খালি ফটো না লিখছে সেও আসো স্পট ক্রিমর ফটো দিয়ে আস্তা গো সাজাই থৈ দিছে স্পট ক্রিমর ডিব্বে গো আছে না দিবা ওই ফটোওয়ালা ওগুলি তো ইসন তাড়িয়া তুড়িয়া সুন্দর করে ওইগুলো তুইবার খাম কিতা সাজাইতা ফুল দি সাজাও ফুল রে সুগন্ধ রে নবীজি পছন্দ হরছয় বাড়িত ফুল লাগাইতায় ফল লাগাইতায় গড় ফুল দি সাজাইতায় যাতে সাজাইতায় না অত বড় ফটো আতে গুড়ার ছবি ওবা আতে খান বার করা এই হুসাইনের হাত বুঝি খানো হুসাইন আর খানো হাত বুঝাইছে হয় ও আল্লাহ আমরা এর লাগে জানদার বস্তুর ফটো টোটাল বন্ধ করো রহমতর ফরিস্তায় এরার গরজ আইন না 2 নম্বর হইল গিয়া ওয়ালা কালবুন কুকুর জরুরত যদি মনে করেন দুশ্মনের ডর তাহলে কুকুর ফালক বাধা নাই তবে কুকুর ফালিতে 1 কালার ফালিবা 4 চৌকি ফালিবা না 2টা ফুটালা কুকুর ফালিবা না মুখ ফুড়া কুকুর ফালিবা না এগুনি মুখ হারাম লেজ হাঁটা কুকুর ফালিবা না এগুনি মুখ হারাম 1 কালার কুকুর ফালিবা আসহাবে কহবর কুকুরের রঙ্গাসলো খালা এর লাগে খালা একবারে নিকুত ফালকা নতুবা একবারে নিকুত সাদা একবারে নিকুত লাল বিভিন্ন কালারের কুকুর আমরা লাগি ফালা নিষেধ বিভিন্ন ধরনের কুকুর এমন নিকৃষ্টতম জন্তু আপনার কাপড় শৈলের দোয়াও লাগে যে ভাই কুকুর আছে গোসার নানি মালিকরে লঙ্গি বাদ দেও বেটিন তোরে কোনো সময় খানি দিতে সময় গোসাইব না হচ্ছে গোসল পর্যন্ত গিয়া আপনার হুকুম হয়ে যা গোসলর হুকুম হয়ে যা কাপড় লাগলে লাগে ধোয়া লাগে শরীর লাগলে ধোয়া লাগে গোসল করা লাগে এর লাগে ফাটতে কুকুর না ফালা ফালা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন কুকুর বাড়িত পালিলে ফরিস্তা যায় না কুকুরে খুব বেশি গালিগালাজ করে মুখর ভাষা খারাপ নিকৃষ্টতম জন্তু এক বেটায় কুকুর শুনছে কুকুর ফালিলে ফরিস্তাই না বেটা বড় কুকুরে গু ফালিছি ফালিয়ার তো নিশ্চিন্ত হয়ে গেছে কইসা আজরাইল আর আইতা না বুঝেছি হে তো শুনছে ফরিস্তা আইতা না কয়দিন পরে বাপ মরি গেছে বাপ মাটি দিয়াও গেছে গিয়া বলে হুজুর ওয়াজও কইলা ফরিস্তা আইতা না কুকুর ফাললে ওয়াজ একবার খাম আর একবার বলে কি তো হয়েছে বলে বাপ নু মরি গেলা আজরাইল আইস বলে আমি তো আজরাইলের কথা কইছি না আমি রহমতর ফরিস্তা কইছি বাসিত করে কত আমার একদিন গিয়ে আমারে কয় হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি গাইলে বুঝিন 100 উপরে বাঁচা যায় বাসিত করে মানুষের নাবি গাই দিত স্যার আমি কইতে আমারে দলিল বানাই দিত আর বাদে খার গিয়া ফেট ফারিয়া নাবি আনবাল্লা আনরান খুঁজছে ওখান থেকে কি গিয়ে কইছি তা হইল গিয়া বিধর্মী কাজ বুড়া কাজ তান্ত্রিক কাজ এটা আল্লাহকে আসতে খান দেন না জানি বাদে যদি নাবি গাই 100 বছর বাঁচা যায় খবর ভাই খতর ফেট ফারিবা মানছে ফারবাই না করছে হয় ফেট বা মরারও লিয়েইবা মানুষ মরিয়াল কইবা আমার তো সুযোগ দেও বলে খিতা বলে এনটা তো দিলেই মাটি রায় সব সরাইয়া দিয়ে রায় চাকুর লইব ফেট ফারি বাঁচিতে করি তা খুব খারাপ খুব রিকাম ওয়ালা জুনুবন মানা জুনাবতওয়ালা যদি কোনো মানুষ যদি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান জুনাবতওয়ালা মানুষে ই হালতে যদি দিনের বেলা চলে আউরি খাইতে পারবা যাইজ আছে মা বোন হলে পাক করতে পারবা যাইজ বাধা নাই তবে রিজেকের মধ্যে বরকত টুটি যায় আর এরার কাছে রহমতর ফরিস্তা হল যাই না আরও কয়েকটা কারণে অন্য কিতাব আনছেন কোনো মানুষের বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ ছড়িয়া থাকে বাচ্চারা শাসিত প্রস্রাব করেন বাচ্চারা ঘরের নিকটে প্রস্রাব করেন ইটা ব্যাপারে মা বাপ সচেতন হইতা বাচ্চান্তরে একটা জায়গার মধ্যে প্রস্রাব করার চেষ্টা করাইতা কোনো বাড়ির দেখবে বাড়ির সামনে একবারে নোংরা প্রস্রাবর গন্ধ ইলা গন্ধ হইলে মানুষের বুড়া লাগে রহমতর ফরিস্তা সেই বাড়ির যাইতা নাই আর গান বাজনা যে বাড়ির থাকে গান বাজনা বাজিলে ই বাড়িত ফরিস্তা হল যাই না এর লাগে মোবাইল চালাইতরা বাইরে জুড়ে সুরে খেও মোবাইল গান বাজনা ইটা বাজাইও না ইটা বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না আর যে বাড়ির মধ্যে ফরিস্তা হল যাই না ইটা বাড়ির মধ্যে এবার রুজি রোজগারের মধ্যে বরকত কমি যায় ঘরের মধ্যে শান্তি ইটা উঠি যায় আবার রাসূলুল্লাহ অন্য হাদিস
وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যারা রমজান শরীফ হায়াতে পাইল আর ইমানি হাইসিয়তে মানে আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করিয়া সে রোজাগুলা রাখলো গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি তারার আগ পিছর এক পিছর तमाम জিন্দেগির গুনারে আল্লাহ মাফ দিলাই বুঝবাই ত্রাণী রোজা যদি সওয়াবের উদ্দেশ্য রাখয় আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখয় ইমানি হাইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম না রাখলে এটা বাড়িতে খারাপ পাইবা না রাখলে হামসায়াত এক গরি করবা না রাখলে মানুষে মারবা ইটার রোজাত ফায়দা হইতো না উবাস বেহুদা মরবা রোজা রাখতে সময় দিল দিয়া কইতাম আমার আল্লাহ খাবাইতরা অতদিন 1 বছর খালি কইছেন দিনও খাইতাম না খাওয়া তাকি পিওয়া তাকি জিমা তাকি মহরম থাকতাম এই অবস্থায় এর জন্য আল্লাহর কোনো বান্দা যদি এই নিয়তে যদি রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে তাহলে এই বান্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দেন আর রোজাদারের জন্য আল্লাহর যাতে খুশি হইছেন দেখো ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদারের জন্য খুশি হইল কিতা জান্নাত দরওয়াজা হইল গিয়া 8টা কয়টা 8টা দরজা একটা দরওয়াজার নাম হইল রায়্যান কত সুন্দর নাম জান্নাতের মালিকের নাম রিদওয়ান জান্নাতের দরওয়াজার নাম রায়্যান লা ইয়াদখুলুহু কেউ এই দরজা বাই দাখিল হইতা না ইল্লা সাইমুন শুধু রোজাদার হল সেই দরওয়াজা বাই প্রবেশ করবা সুবহানাল্লাহ শুধু খারা রোজাদার হল হাদিসে কুদসির মধ্যে আইছে সাওমুলি ওয়া নাজিবি রোজাই লগিয়া আমার আর রোজার আমি বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য 2টা খুশি একটা হইল ইফতারের সময় আর একটা হইল গিয়া কিয়ামতের দিন কিয়ামতের দিন আল্লাহ রোজাদার ডেকি পুরস্কৃত করবা সেদিন খুশি হইবা আর দুনিয়ার জমিন ইফতারের সময় সবচাইতে বড় খুশি খুশি কিনা খুশি এর জন্য রোজা আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা রোজা রাখতাম আবার রাসূলুল্লাহ ফরমান ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা দি মুরাদ হইল রমজান মাস যারা বিশেষ করিয়া খাড়া হইল কিয়াম দি মুরাদ হইল গিয়া নামাজ রমজান মাস যারা দীর্ঘ নামাজ পড়িল মানে তারাবির নামাজ লম্বা নামাজ এই নামাজ কত রাকাত বলে 20 রাকাত সব উলামায়ে কেরামদের মত হইল গিয়া 20 রাকাতান 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ এই নামাজটা আল্লাহকে ওয়াস্তে আমরা সুন্দর করে পড়িতাম রমজান মাসও তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি কোন সময় থেকে পড়িতাম এশার নামাজের পরে কোন সময় পরে এশা পড়িয়া এশার আগে না কেউ যদি কোন তারাবির নামাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নামাজ যাইতাম একবার আল্লাহর আল্লাহ হইলে এশাকে বাদে পড়িব বা ওই তো এশার নামাজ আপনি পড়িতে হয় প্রথম আর এশার নামাজের পরে তারাবির নামাজ এখন দেখো তারাবির নামাজ পড়তে গিয়া কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা তারাবির নামাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বোঝা যায় একটু লম্বা লম্বা সময় লাগে নামাজ আমরার বছর ইমামতি বাক্কা কয়েক বছর থেকে করিয়ার নাম তবে তারাবির নামাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে তবে বেড়া সেরা লাগে বছর 2-1 দিন যায় কি থেরাপি মিস হয়ে যায় মিস হইতে একবারে মিস নাই একলা পড়া পড়ে জম্মাত মিস হয়ে যায় গত বছর আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া রাস্তাত ব্যতিক্রমে পড়া গেছে না অন্য এক জায়গাত গেছিলাম ব্যাকওয়ার্ড জায়গাত যার কারণে আল্লাহর বন্দেগান তারাবির নামাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নামাজ যায় না 4 রাকাত পড়িয়া দম লওয়া যায় আমরা তো সুবহানাল্লাহিল মুলকি পড়িয়ে উঠি গেলাম আমরা তো সময় খালি কমলো হইতো না সুবহানাল্লাহিল মুলকি রয়েছে সুবহানাল্লাহিল মুলকি বল মালা শেষ একবারে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর অত শেষ মাঝখান আর কিছু বুঝবার ক্ষমতা নাই এগো যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব আস্তে পড়াই
সবর মতে হামসায়ার মানুষে যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম, অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেইবা কোনো বাধা নাই। আর যদি কন না তোরা জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক বাধা নাই, তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড়ক, আর জুড়ে পড়িলে ও একগুলো লোকে খালি করেন বাদে হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। পয়লা সুবহানাল্লাহিল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা, মাঝখানার নাই রইছে গেছে। ইলা হয় না কোনো সময়, ইলা হয় এটা জাজ করিয়া দেখবা, এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা। 4 রাকাত পড়িয়া আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো, দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে। আমি ওই কিতে আরে 8 রাকাত নমাজ না কিনা না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা, চা খাইন চার ব্যবস্থা আছে পারবা, কোনো বাধা নাই। আমরা তো মেসা কইন না 8 রাকাত পড়িয়া নয়া, আপনারা ইমাম সাহেব বালা এবার কইন যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য, আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে। আমরা দেশ চার কয়জনে খাইবা, চা খাইতা নাই, হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাবার লাগবা না, এটার থাকি দুর্গন্ধ আইব, তার লাগে মেশাক লাগে দম লাগাইন না, যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়েছি। কারণ আমরা ওলার নেশা করি, ইফতার করিয়েও এগু ধরাই দিই, ওলা হয় না মাগরিবর আগে হাফ হয়ে যায় গিয়া এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়া ইগু মাত আলোচনা তো পরে আমি আনিয়া। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে আসতে জি 10 मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা, কোনো বাধা নাই। দম লইতে পারবা, দম লইয়া লইয়া আপনি তেরাবির নমাজগুলা আদায় করবা, বাড়িয়ে ঘরে মা বইনগুলো পারবা। তবে সুবহানাল্লাহিল মুলকি ওটা পড়িবা, পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম। তেরাবির নমাজ একা যদি পড়েন, আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন, কোনো সময় টাইম মতো তেরাবির নমাজ পড়িতে পারডা না, বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি, বলে যে ফড়কা 11টা হয়েছে পড়িতাম বারমুনি, যে ফড়কা 12টা হয়েছে বারমুনি, বলে যে পড়িতে পারবা। তবে মোস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না। এশার নমাজর মোস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রে 3 ভাগর 1 ভাগর ভিতরে, 10টা 10:30টার ভিতরে, 10টা পর্যন্ত হইল গিয়ে, 10টার ভিতরে হইল গিয়ে মোস্তাহাবি ওয়াক্ত। এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা, আর 2 ভাগ রয়েছি। এর লাগি মোস্তাহাবি ওয়াক্ত, মোস্তাহাব যখন তরক হয়ে যায় গিয়ে ও গিয়া যে ওয়াক্তায় ঢুকে ওয়াক্তারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মাকরু ওয়াক্ত। তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নমাজ বা এশার নমাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতে আনানি, বলে না ওয়াক্ত গেছে গিয়া পড়তাম না, পড়কা 12টা পর্যন্ত পড়কা। ওরে আল্লাহর বন্দেগান আরও যদি তোরা দেরিও পড়কা, মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবা। সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই। আমরা ওই লোকে জম্মাত গেছে গিয়া আইজান নাই শেষ মাফ বলে না, জমাত গেছে গিয়া আর তেরাবি আর না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাম। আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম, মা বোন একলা একলা পড়েন না নি। ও মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর বান্দাগান নবী যে ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ। এই হাদিসের সরার মধ্যে লেখছন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করক আল্লাহর বান্দাগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন, নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম। পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন? এর লাগি
রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি ইফতারর জিলাপি রইলেও খাইতরা নিমকি দিয়েও চাহ খাইতরা না নি রোজা মাস খুব নিমকি দিয়ে চাহ খাওয়া হয় এখানে বুয়াম বরিয়া রাখা হয় খাইতা খাও না করিয়ার না রোজা মাস খানিত কোনো হিসাব নাই খাওয়া আল্লাহ দিস রোজা মাস রহমতর মাস বরকতর মাস মাঠ ঠিক অন্যান্য বাকি 11 মাস খিলা খাই আর রমজান 1 মাসও আমরা খিলা খাই না খান আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন গরিবর হয় ধনীর হয় যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা ই মাসও আল্লাহ কি জাত খানি খাওয়ায় এর লাগে তারাবির উপরে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন 30 দিনে আপনার 30 পারা ফারনতে 2 পারা 15 দিনে খতম হইব যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন যদি হরকা হাফিজ সাহেব হলার অভাব নাই হাফিজ হল আসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়কা যদি সম্ভব হয় পড়েন বহুত বালা সোয়াবর কাজ পারেন না যদি তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ে এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করে একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম উড়া তাড়া করতাম না আমরা চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও এনরে কইমুন না কবেন না আর ওইন মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াবেন কিছু বিজা আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই কইবা এনরা ছাড়াও এই 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্ট ধরিয়া কইবেন না কোন চাই কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবা মেজা তো বালার লাগি তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগি করো হাজত নমাজ বাড়াইয়া পড়ো জীবনে আপনার হাজত আছে বহুত আশা আছে মা বোন অকলরও আশা আছে তবে মা বোন অকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোন অকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বারে অত খান না একদিন দেখছি নেটে বেটি কি খান্দের বাসন কত খান লইয়া কি নেটও দিলাইছে ছাড়িয়া বুঝছেন ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা এর বাদে বাচ্চা ইনতে খান্দিতরাও কোন জায়গা লাগাইতা ইফতারর খানি খাওয়াইতা আরও বারইল বাসন এরপরে মা বোন হলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম সময় বিলকুল নাই দিন জোয়ার পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বোন লেখালে খানি রেডি করতাম সময় আসেন কইছে সময় আর আমরা সময় দেন না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই না তিলাবত না তসবি না নফল নমাজ আমরা সময় দেন না বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতরা না না ই গিয়ে তো মিজু মারিয়া আইস ও আউরি বদগুমার না জানিয়া না বুঝি হেন কইতরা না গেছলো গিয়ে হাসিয়া বেটিয়ে ঘুরে মাই ডাকি আর সারা লুটিয়া লিয়ে আইস ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারায় ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই ও ওটা রমজান মাস গম ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি আমরা সময় যায় না মসজিদে জুয়ার থাকি আসর খাটাইলাম আর আসর থাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে খাটাইলাম তো জানেন সময় যাওয়াইতে আমি না করি খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে রাত্রেবেলা আপনি সময়টা খাটাইছেন চা নাস্তা করছন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো তিলাওয়াত শেষ জলদি খাড়াবো ভাই 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দনডে আল্লাহ বড় পছন্দ করেন ভাই ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করাইন কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া কুল লয় কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায় ওলা বন্দা জমিন যেই সময় বিপদগ্রস্ত হইয়া খান্দিব দুজকের আগুন ডরাইয়া খান্দিব ই খান্দন আল্লাহ কইতারে বন্দা দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিবাইয়া ঘর বাঁচায় কিন্তু দুজকের আগুন এমন আগুন দে বন্ধ হল সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়ে আগুন নিবাইতে পারত নাই একমাত্র তুই যদি দুজখর ডরে আমি আল্লাহর জাতরে ডরাইয়া চকর যদি 2 ফুটা পানি ভালাই দেস তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে নিবি গেছে গিয়া সুবহানাল্লাহ
এর লাগে আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়ো বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের আল্লাহর কাছে দোয়া করেন তারপরে হয়তো ঘুমাই গেছেন কিবা তো ঘুমাইছেন না মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছেন পুষ্করণীত গেছেন অজু ফড়াত গিয়া জলদি হাত পা ধোয়াত গিয়া অজু ফড়িলাও আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহাজ্জুদ পড়িল না এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি খাদ্যগুলা খাইতে সময় খাই না এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায় আমি চাও খাই না বা দেখার কম লাল চা খাই দুধর চা আমার মুখেও দেই না 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্তা রোজায় তেরাই বা দেহত খাওয়ার না তো হয় আর আমি দেখছি কিছু জায়গা ইফতারের বাদেও 1 কাপ চা তেরাবিতে কি আইয়া আর 1 কাপ ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ আচ্ছা খাইতা খাও ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস রোজা আর জীবনের লাই খানি মনে খুব বন্ধ বলা রাডি ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই খাইতা খাও কোনো বাধা নাই ফাঁকে দি তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ো বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নামাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নামাজ দান করলাম যে নামাজটা হলো তাহাজ্জুদ এই নামাজ পড়ো ফড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমারে ডাকো এই সময় আমি একবারে খাসে তাকি তোমার ডাকর সাড়া আমি আল্লাহ বড় জলদি দেই এর লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা তুমি দেন তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ার চেষ্টা করো আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায় এটা গুরু হয় আমরা কাছে মাসলা আইছি হুজুর কিতা শুনলাম মাসলা আইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে ফাইবা হাইয়া আলাস সালা বার করছো এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও এক গুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন তা মেসা বলে চালাকিতি করি এটা খাও আর এক গুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও শরীরের উপর সব তা মনুক্তি নাই শরীয়তর মাসলা নিজের চাহিদা মতো করলে কাম হয় খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নামাজ মসজিদে যাও ফারসনা নিজের গড় ফড়িয়া সুন্দর করিয়া ঘুমাও এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা আর খাসগাম থাকে না সুন্দর করে কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বস রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম কিবা তো কোনো তসবি ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়াম রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি ফানি খাওয়াইন বলে শরীর আল ঠানের বা গলা উলা শুকাই গেছি ফানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া বেশ করি ফানি খাওয়াইলে রোজা টুটাই লিবাম বেশ করি তেল পানি মাখিলাইন যদি বেশ করি ফানি মানে তেল মালিশ করেন শরীরটা বেশি আরাম দিলাইন রোজা আপনার টুটাই লাইবা আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গিবত যদি করিয়া থাকে একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন নবীজি ফরমায় ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না বলে না খাইলাইছ নবীজি ফরমান কিছু আগে তোমার লগর একবার গিবত কষলাই নি বলে জি হয় বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস ফরর নিন্দা ফরর গিবত থাকি আমরা বাঁচিতাম জবানটারে জীবনে আমরা রোজাদারের বাস্তা কন্ট্রোলে রাখতাম রোজা মানে খাইয়ার না রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম রমজান মাসে কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায় ইলা আসন না আসন ইলাও পাইছি এক জায়গাতে এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায় দেখো চাই বেটারে খালি আইসে কইলে চলি যায় বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখানে নাম লাগাইছুন বেটা বাজারও এলে ওলা কর্কট হয় বাসা এখানে তো কর্কট রোজা মাস টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাইতে বুঝতেছ থুড়া মাত দিয়ে দরবার লাগাইতে ওলা রোজার দরে আর